আপনি কি কখনো এমন এক জায়গার কথা শুনেছেন যেখানে হাজারো পুতুল ঝুলে আছে গাছে, কিন্তু তারা শুধু খেলনা নয়, তারা জীবন্ত আত্মার বন্দী? মেক্সিকোর ওই এক অন্ধকার নদীর ধারে, যেখানে ছায়া পড়ে গভীর কালে, লুকিয়ে আছে এমন এক দ্বীপ, ইসলা দে লাস মুনিয়েকাস, ডলস আইল্যান্ড। এক জায়গা যেখানে মানুষের হাসি থেমে যায়, গাছপালার মধ্যে বেদনা আর মৃত্যুর নীরব কান্না বাজে। এই দ্বীপের প্রতিটি পুতুলের পেছনে লুকিয়ে আছে এক পুরনো মর্মান্তিক রহস্য, যেখানে পুতুলগুলো আপনার চোখের কোণায় চুপি চুপি তাকিয়ে থাকে এবং মাঝে মাঝে ফিসফিস করে আপনার নাম ডাকে। 1950-এর দশকের শেষ দিকে ডন জুলিয়ান সান্টানা নামের এক ব্যক্তি জোসিমিকো ক্যানালের মাঝের একটি ছোট্ট নির্জন দ্বীপে থাকতে আসেন। তিনি শান্তি খুঁজছিলেন, কিন্তু পেয়েছিলেন ভয়। একদিন জুলিয়ান পানির ধারে কিছু অদ্ভুত দেখতে পান। একটি ছোট মেয়ের নিথর দেহ পানিতে ভাসছে। তিনি ছুটে যান, কিন্তু মেয়েটিকে বাঁচানো সম্ভব হয়নি। ঠিক পাশেই ভাসছিল একটি পুতুল, সম্ভবত মেয়েটির খেলনা। মেয়ে শিশুটির মৃত্যুতে জুলিয়ান এতই শোকাকুল হয়ে পড়েন যে শিশুটির মৃত আত্মার শান্তি কামনায় তার খেলনার পুতুলটি নিকটবর্তী একটি গাছে ঝুলিয়ে দেন। কারণ জুলিয়ান বিশ্বাস করতেন মেয়েটির আত্মা দ্বীপে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তিনি দাবি করতেন রাতের বেলা তিনি ফিসফিসানি শিশু কণ্ঠের কান্না আর পানিতে ছলছল শব্দ শুনতে পান। শুধু একটিই নয়, জুলিয়ান বাজার থেকে, রাস্তা থেকে, এমনকি আবর্জনার স্তূপ থেকেও পুতুল সংগ্রহ করতে শুরু করেন। প্রতিটি পুতুল তিনি গাছে ঝুলিয়ে দিতেন। এক একটা পুতুল ছিল যেন সেই ছোট্ট মেয়েটির আত্মার প্রতীক। বছরের পর বছর ধরে দ্বীপটি রূপ নেয় এক দুঃস্বপ্নের চিত্রে, ছেঁড়া, বিবর্ণ আর ভয়ঙ্কর পুতুলে ভর্তি এক দ্বীপ। লোকেরা বলে যারা রাতে দ্বীপে যায় তারা শুনতে পায় হঠাৎ পুতুলগুলোর কান্নার আওয়াজ। অনেকেই বলেছেন পুতুলগুলো অদ্ভুতভাবে মাথা ঘোরায়, চোখ খুলে রাখে, আর এমনকি কখনো কখনো কথাও বলে। প্রায় 50 বছর কেটে গেল জুলিয়ানের এইভাবে গাছে গাছে পুতুল ঝুলাতে ঝুলাতে। তখন হঠাৎ একদিন ঘটল সেই অদ্ভুত আরেক ঘটনা। ডন জুলিয়ানকে মৃত অবস্থায় পাওয়া যায় সেই জায়গাতেই, যেখানে তিনি সেই মেয়েটিকে ভাসমান অবস্থায় খুঁজে পান। পরবর্তীতে আতঙ্কগ্রস্ত তার আত্মীয় স্বজনেরা তাদের আবাসস্থল পরিত্যাগ করে অন্যত্র চলে যায়। কেউ বলে এটা কাকতালীয়, কেউ বলে মেয়েটির আত্মা তাকে নিজের কাছে টেনে নিয়েছে। উল্লেখ্য, জুলিয়ানের মৃত্যুর পর 2001 সাল হতে ওই স্থানটির নাম চায়ানাম পাস নামে পরিচিত হয়ে উঠেছে। ভিউয়ার্স, যখন আমি এই ভয়েসটি রেকর্ড করতেছি তখন আমার ঘরের বাইরে বৃষ্টি হচ্ছে। সো এই বৃষ্টির আওয়াজে, অর্থাৎ বাইরে তো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির আওয়াজে এবং এই বৃষ্টির আমেজে আমার ভয়েস দেওয়াতে খুবই ভয় লাগছিল। যাক, আমরা আবারও মেইন টপিকে ফিরে আসি। তারা বলে জুলিয়ানের আত্মাও এখনও সেখানে রয়ে গেছে, পুতুলগুলোর মধ্যে বাস করে। আজও অনেকে দ্বীপে আসেন শুধু ভয়ের জন্য, কিন্তু ফিরে যাওয়া সহজ নয়। স্থানীয়রা বিশ্বাস করেন এই দ্বীপে প্রবেশ করলে পুতুলগুলো আপনার আত্মাকে ধরে রাখবে, তাই অনেকেই এড়িয়ে চলে এই স্থান। তবে আবার অনেক ভৌতিক পর্যটকরা এখানে ভিড় করেন রোমাঞ্চ খুঁজতে। ডলস আইল্যান্ড আজও বিশ্বের সবচেয়ে ভৌতিক ও রহস্যময় পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি। এই দ্বীপের রহস্য শুধু পুতুল নয়, অনেকেই বিশ্বাস করেন যারা এখানে দীর্ঘ সময় থাকে তারা স্বপ্নে দেখে অতি প্রাকৃত অন্ধকার, এক ধরনের এমন ছায়া বা আত্মা আছে যারা মৃতদের সাথে যোগাযোগ করে, কখনো কখনো জীবিতদের মনের গভীরে ঢুকে যায়। এই গল্পগুলো ভয়ের পাশাপাশি আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু শেষ নয়,
বরং একটি নতুন অধ্যায়ের শুরু। ডলস আইল্যান্ড সেই ভয়ঙ্কর অধ্যায়ের এক অনন্য উদাহরণ। আপনি যদি ভয়কে ভালোবাসেন, অতি প্রাকৃত রহস্যে আকৃষ্ট হন, তবে ডলস আইল্যান্ড আপনার জন্য। কিন্তু মনে রাখবেন, একবার এই দ্বীপের ছায়ায় ঢুকলে ফিরে আসা কখনো সহজ নয়। শুধু পুতুল নয়, এখানে বাস করে অজানা কিছু, যা আজও অপেক্ষা করছে আপনাকে ডাকার জন্য। তাই আপনার সাহস কতটুকু? আজকের জন্য এতটুকুই। আর আপনি যদি আরও এমন ভয়ানক গল্প শুনতে চান, অবশ্যই সত্যি ঘটনা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো রহস্যময় স্থান নিয়ে। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন নতুন জিনিস, নতুন নতুন টপিক নিয়ে ভিডিও ছাড়ার। আর এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটি নতুন, তাই সাবস্ক্রাইব খুবই কম। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের একজন একনিষ্ঠ ভক্ত হয়ে যান। আজকের মতো এখান থেকে বিদায়। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।